মুজাদ্দেদের বিরোধিতা শুরু করলেন। তিনি ঘোষণা করলেন সিজদা করা একমাত্র আল্লাহর হক, কোন মানুষকে সিজদা করা যাবে না। হাদিসকে দলিল পেশ করলেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো, সিজদার কোন প্রকার ভেদ নাই। বেদাতীরা শিখিয়েছিল বাদশাকে সিজদা কোন রকম। একটা হচ্ছে ইবাদতের সিজদা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না। আর একটা হচ্ছে তাজিমের সিজদা, ওটা পিতামাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রীর স্বামীকে করতে পারে, পীর সাহেবকে করতে পারে, জায়েজ করে। এখন এই পরিচালক আছে না, এটা কিন্তু অনেক বেশি আছে। আর আমি আপনাদেরকে একটা যুক্তি পেশ করছি। যত রকমের নামাজ আমরা করি, ফরজ নামাজ কত আছে, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজের উপযুক্ত আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, জোহর নামাজ পড়ো, রুকু সিজদা করো, আসর কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, এশা কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, जुमा की नमाज, ईद की नमाज हो या और जितने भी नमाज हो, जितनी भी नमाज हो, हर नमाज में तुझे रुकू सजदा करना फर्ज है। लेकिन अगर नमाज जनाजा की हो, नमाज अगर जनाजा की हो, तो फिर रुकू करना और सजदा करना जायज नहीं है। क्या सजदा करना है? जनाजा चाहे वो कितना काबा क्यों न हो, क्या कितना है नहीं? हाँ, आपने वक्त देखा शान सारे तो नहीं बात। जनाजा अगर बंदरी का हो तो रुकू सिजदा करना जायज है कि नहीं? नहीं है। जनाजा अगर आजमीरी का हो तो रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे सरवारे कायनात मोहम्मद रसूलुल्लाह की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे बाबा आदम की क्यों ना हो, इब्राहिम की क्यों ना हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। क्यों? কেন? পার্থক্যটা কি? অন্য সব নামাজের সামনে একটা কোন লাশ নাই, সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই। জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে? এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে, ওই ভণ্ড বলবে এই তো বুজুর্গকে সিজদা করো, তাদের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক, আল্লাহর পাওনা রুকু সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন, যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। সিজদা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময়। ওই সময় জানাজার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি সিজদা করতে পারবে না। রাস্তা যখন তোমার থেকে আড়ালে চলে গেল, 3 হাত নিচে পাটির নিচে চলে গেল, মাঝখানে হোকলা আসতো, পাশ আসতো, মাটি আসতো, এরপরে তোমাকে কোন দূরে অনুমোদন করো সিজদা করার জন্য? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? সুতরাং যারা আজকে কবরে সিজদা করাকে তাজিম সিজদা করে জায়েজ করে, তারাও হারাম কাজে লিপ্ত আছে। মুরতাজিলা হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এই তাজিম সিজদা পুলিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকের শাস্তি দিয়ে লাভ নেই, তাকে কৌশল করে তাকে দিয়েই সিজদা করা। এজন্য মুজাদ্দেদকে তিনি দাওয়াত দিলেন শাহী দরবারে। কৌশল করল মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো, যা দিয়ে ভক্তের মাথা নত করতে হবে। জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ওপাশ থেকে মুজাদ্দেদ মাথা নত করে ঢুকবে, আর সে তার লোকদেরকে বলবে এই তো মুজাদ্দেদ নিজেই কুর্দিশ করেছে। মুমিনদেরকে ভয়
ধোকা দেওয়া যাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফিল নূরিল্লাহ। মুজাদ্দিদ আল-বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোন গেট নয় কি? বলে, হ্যাঁ, অনেক গেট আছে, এটা তো